এত দেরি হলে রেখে কেউ যাবে না স্কুলে নাকি? ওমা তোর বই কই রে? বই আনতে ভুলে গেছিস? হারিয়ে যাবে না নিকিতা? আসছে? চৈতালিকে ডাকে। চৈতালি, ও চৈতালি, নিকিতা তাড়াতাড়ি আয়, স্কুলে যাবি না নাকি? বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়েছি। বই তাই তুই বই বিক্রি করিস নাকি? না ভালো, হ্যাঁ বাবা হরি তোকে কৃপা করো। চল স্কুলে যাবি না? আরে ওই ছেলেটা নামটা তোমার মনে পড়ছে না। ভালোই নাম কিন্তু চেহারাটা। কি যেন নাম, কি যেন নাম? ও চাবা, মিস্টার চাবা। চাভাং, হ্যাঁ। ডাকবি? চল ওদিকে গিয়ে ডাকবি। চল গান। এই লকডাউনের পরে কতদিন পর স্কুল খুললো, এখন আবার গান করলে লেখাপড়া আর কিচ্ছু হবে না, বুঝলি? বাবা তা কোন গান শুনবি? ভালোবাসার গান শোনা। ভালোবাসার গান? ওরে আমার কি আর বলবো তোকে, থাক কিছু বললাম না। এখন থেকে ভালোবাসা শুরু করছিস, শরীরের দিকে তাকিয়ে দেখ একটু। শরীরটা শুকিয়ে যাচ্ছে তো। শুকিয়ে যাচ্ছে? কারো চিন্তা করছিস বুঝি? ও ডাবলু, ওই ছেলেটা, বুঝতে পেরেছি। নিকিতা এত দেরি কেন? বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিলি? তার মানে তোর বাচ্চা হয়ে গেছে? ছাগলের বাচ্চা? সেটা একটু ভালো করে বলবি তো, আমরা ভাবছিলাম বিয়ে হতে না হতেই তোর আবার বাচ্চা হয়ে গেল। এসব ওই ছেলেটা হয়েছে তৈরি, ওকে দেখতে পেলি? দরজার সামনে ছিল, দেখতে পাসনি? তাহলে অনেক যাবে না। যাকে ভাই কেউ যাক আর না যাক, আমাদের যেতে হবে। চল একটা গান গাইতে গাইতে তাড়াতাড়ি চলে যাবো। চল। স্কুটি গাড়ি বালি বেড়া, কোথায় যাচ্ছ তুমি বলো না? আমি তোমাকে প্রেম করি, আমি তোমাকে ভালোবাসি। স্কুটি গাড়ি বালি বেড়া, কোথায় যাচ্ছ তুমি বলো না? স্কুটি গাড়ি বালি বেড়া, কোথায় যাচ্ছ তুমি বলো না? আমি তোমাকে প্রেম করি, রাজা
চাবা বিড়ি খাচ্ছিস যে কি এটা এটা সিকলেট। সিকলেট নয় বল স্লিট হ্যাঁ, আমি কোম্পানির মাল বা ব্যবহার করি রে। সব কোম্পানি একদম। এই যা তো আমার ফিনিশিং, যা আমার ফিনিশিংটা। হ্যাঁ এই শোনা তো দেখি বিয়ে লেগেছে হ্যাঁ রে, আরে তোরা আমাকে ছেড়ে চলে আসছিস বাইরে। আমি আর বিয়ে খাবো, আমি তোর বিয়ে খাবো। দাঁড়া দাঁড়া, বিয়ে খাবি তো খাবি। তোরা কি বললি, বিড়ির কথা বললি? হ্যাঁ বিড়ি কেন খাচ্ছি? কেন খাচ্ছিস বিড়ি খেলে কিছু সান্ত্বনা, পুরস্কার, কিছু প্রাইজ এইসব পাওয়া যায় রে। বিড়িতে প্রাইজ আছে হ্যাঁ। তা কি কি প্রাইজ এই দিচ্ছে বিড়ি যদি খাস সর্বপ্রথমে পুরস্কার পাবি তোরা। বিড়ি খাওয়ার পর সান্ত্বনা পুরস্কার হচ্ছে টিভি। টিভি পাওয়া যাবে টিভি মানে টিভি পাওয়া যাবে, টিভি হবে। আর পাবি এই বিড়ি যদি খাস সান্ত্বনা পুরস্কারটা, ওটা প্রাইজ। প্রাইজ হ্যাঁ প্রাইজ পাবি। সেটা কি জানিস? কি প্রাইজ? আলসার। আলসার বুঝলি? বুঝলাম কি? পেটের ভিতরে ঘা হয়ে যাবে তো আর মরা মরা রক্ত বের হবে। এই জন্য দাঁড়া তুই তো সান্ত্বনা বললি, কিন্তু ফার্স্ট সেকেন্ড পুরস্কার নেই। হ্যাঁ ফার্স্ট সেকেন্ড আছে। যেমন আমি হিন্দু, এই এই হিন্দু, ওই মুসলমান, হ্যাঁ, তো এদের মধ্যে কি আমাদের কোনো মানে পুরস্কার নেই? বল। যেমন হিন্দু ভাইদের জন্য আছে শ্মশান, আর ওই ইসলাম ভাইদের জন্য আছে কবরস্থান। এগুলো প্রথম প্রাইজ ওই থাক তোর বিড়ি ওগুলো আমি বিড়ি খাবি না? দরকার নেই আমি যেটা বলছি সেটা বল কি তাহলে বল? সত্যি তোর বিয়ে লেগেছে এই গেমা আগে তোর বিয়ে তাহলে লেগেছে তোরা আমার বিয়ে লেগেছে কি করে জানলি রে? আমি তোর বিয়ে খাবো। কি কি? তোরা আমার বিয়ে খাবি? তোদের মুখের মধ্যে পা ভরবো। পা ভরবি কেন কেন পা ভরবো না রে? আমার 56 বছর হতে চলেছে, কেন না? কত আশা করে আমার আমার বাবা, আমার বাবা, আমার ঠাকুর দাদা আমার বিয়া দিচ্ছে, আর তোরা বিয়াটা খাইয়া নিলি রে। আরে বিয়ে খাবি না, বিয়ের ভোজ খাবি তোরও যে বলিহারি ভাই ও বিয়ের ভোজ খাবি? আরে শুনলাম নাকি তোর বউ নাকি চাকরি পেয়েছে নতুন, তোরা চাকরি করে শুনেছি। খবর পালে কি? আরে পেয়েছি বলে তো বলছি। এই শুন, আমার বউ চাকরি করে রে। আমার বউ চাকরি করে মাইরি, কি যেমন চাকরি করে জানিস? উলঙ্গ নারী। কেনে উলঙ্গ নারী নয় বল অঙ্গনারী কি? উলঙ্গ নারী চাকরি নয়? নারী নয়। কেন রে, কেন উলঙ্গ নারী? অঙ্গনারী কে করেছিল চাকরি জানিস কে রে? মা কালী কাপড় চোপড় ছাড়া ওকে বাগে মানে কাপড় চোপড় নেমটু। হ্যাঁ ওটা চাকরি করে না তাহলে? উলঙ্গ নারী নয় বল অঙ্গনারী ও অঙ্গহীন নারী। অঙ্গহীন নয় বল অঙ্গনারী এই এক কাজ করতো, কার বাড়িতে কারো বাড়িতে আমি যখন যাব সবাই মিলে যাব, তো এক কাজ কর, তোরা হেঁটে হেঁটে যাবি। কেন কিসে নিয়ে যাবি আমার আমার ভাঙা মোটরসাইকেল আছে, চড়বি? চড়া তো চড়া চড়া তোর মোটরসাইকেলে চলে যাবো মোটরসাইকেলই চল, যাব। সবাই 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 আনবে রে সবাই না আসলো দু তিনজন, কেউ আমার ঘাড়ে উঠে। আরে এই ডুলি কি আরে তোর পিছনটা আমার পিছনে ঠিক আছে, লোহার মতো কেন করছে রে? আর বলিস না ভাই দিন দিন শুকিয়ে গেলাম তো সব হাড়গুলো আছে তাই মাংসগুলো- ভালো করে পা দিস না, পা দিস না। আরে পাতবো কেন আমরা গাড়িতে উঠলে কি না 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 না, ওই আমার স্টার্টিং স্টার্টিং এ পা দিস না, সেটা বল। আমি পেল্লি রে মেরে পেল্লি মাগো ছি 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 ছি। কেন রে, কেন রে? সব নষ্ট করে দিলি হাত ছাড়া কি কি নষ্ট হলো তোদের? ভিজে গেল ওকে মা তোদের দেখ থাকতে চাইবা যাবো না হলে ভেবে যাবো যাবো না তোর মোটর গাড়িতে জল জাদা লাগাই দিলি শাড়িতে জল জাদা লাগাই দিলি শাড়িতে গরিবের ছেলে পাইছে মেরে। দেখ থাকতে চাইবা যাবো না হলে ভেঙে যাবো দেখ থাকতে চাইবা যাবো না হলে ভেঙে যাবো যাবো না তোর মোটর গাড়িতে জল জাদা লাগাই দিলি শাড়িতে জল জাদা লাগাই দিলি শাড়িতে
গাড়িতে চড়তে নেই বুঝলি? ফ্রিতে এসে তোদেরকে অসুবিধা হলো? 10 টাকা ভ্যানে দিলে হ্যাঁ 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 10 টাকা ভ্যানে চাপাই তো কোলে তুলে কি বিপদ হইল আইসা ফিরিতে ঝলকালা লাগাই দিলি শাড়িতে ঝলকালা লাগাই দিলি শাড়িতে মাথার চুল এলোমেলো কাগজ সব ভিজে গেল বাড়িতে ফিরলে বাবা মা কি বলবে বল মাথার চুল এলোমেলো কাগজ ভিজে গেল কি করে ফিরি এখন বাড়িতে ঝলকালা লাগাই দিলি শাড়িতে 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 দরজা খোল হ্যাঁ লকডাউনে সব বন্ধ ছিল রে। শালা পোকাকে আগে নিমন্ত্রণ করেছে নাকি রে? স্কুল বন্ধ ছিল তো তাই ওরা আগে থেকে ঘর বানিয়ে রেখেছে হ্যাঁ ঘর বানিয়ে রেখে স্কুলে বন্ধ ছিল কি না তাই ওরা আগে থেকে এসে ঘরের মধ্যে ঘর বানিয়ে বেঁধে রেখেছে ও দিব মাথায় বাড়ি। শোন, এক কাজ কর, চাবি দে, চাবি চাবি দে। চাবি আমাদের কাছে নাকি তুই তো স্কুলের ক্যাপ্টেন হ্যাঁ, আমি স্কুলের ক্যাপ্টেন। কালকে যে ওই ছেলেটা ভর্তি হলো সদাগরের ছেলে কি যেন নাম দুবরাল লক্ষিন্দর, দুবরাল। দুর্বল নয় বল দুর্লভ লক্ষ্মী ছেলেটা কি যাবে না নাকি পথ হারিয়েছে হ্যাঁ তাই বুঝি মনে হয় ক্যামেরা খাবে। এই পড়তে এসেছিস তোরা? লক্ষিন্দর এই কি হয়েছে তো নাক ধরছিস কেন কেন একটা হয় না, খুলে খুলে পাত্তা দেব। খাইছিস তোরা দুপুরবেলা রে? এত পেটাইছিস ফোন। আরে বাদে বন্ধ নয় এই যে দেখ আমাদের সদাগরের ছেলে এসেছে কি না ওর তো বড় লোকের ছেলে কি তাই গোটা শরীরে বডি স্প্রে মানে সেন্ট মেরে এসেছে হ্যাঁ গন্ধ না সেন্ট মানে খুশবু খুঁজছিস কেন রে বুঝবি না কেন ঘুষলাম জানিস? ওর সেন্ট আমার মধ্যে চলে আসলো। আমরা তো গরিব মানুষ কোথায় পাবো তাই না বল গরিব মানুষ। দরজাটা খোল ওটা কি চাবি এদিকে ঘুর চাবিটা শক্ত করে ধরছিস আর তুই যখন নড়ছিস চাবিটাও নড়াচড়া করছিস। এদের নজর কত খারাপ গে। কেন রে তোর কোমরের ডোরায় বাঁধা আছে দেখ পট করে শুধু খারাপটা ভেবে নিস না এটা কি চাবিটা চাইতে চাবি রে। মারি তোর চাবির দিকে নজর দিছিলি? চাবিটা দেখো না ওই স্কুলে আসবে চাবি না থাকলে ঢুকবো কি ওই দিকে আরে ছোট চাবি খাওয়া পাবে কিনা? চাবিতে হবে না। কটার মোটর। কোথায় বসবো সোনা কোথায় বসবি?
Sit down, please. In the কালো পলিথিন। আরে বল তুই বল। আবার ইংরেজি জানিস? এদেরকে কে ইংরেজি শিখেছে? ইংরেজির মাস্টার আমি। তাই? এই, মাস্টার মশাই কেন আসছে না? মাস্টার আসবে না রে। I love you. মায়ের মাস্টার আসবে না। এদেরকে কানো কানো হয়ে I love you. ওরে কেন কাঁদছিস? আরে বলিস না রে। কাঁদিস না। কেন কেন কাঁদছিস কেন? কেন কাচ্ছি জানিস? মাস্টারের মা ডিম পাড়তে ডিম পাড়তে ডিম পাড়তে মরেছে রে। জীবনে শুনিনি, জীবনেও শুনিনি মানুষই ডিম পারে। তা হ্যাঁ রে, তোরা শুনিসনি? মাস্টার মা ডিম পারতে পারতে মরে গেছে, গুরুজনের মা মরে গেছে, আর আমরা স্কুলে চল সবাই মিলে দেখে আসি। এ, চল রে। Hey. যেতে দিবি না, যেতে দিবি না। এই তোরা বসে বসে করছিস? আর তোর চুল এটা চুল কেন এরকম করছিস রে ফোকরা কালার মতো রে লাল লাল রে? এই মিস মাস্টারের মা মরেছে তোদের বাবার কি? তো পড়া কে নেবে? বাবা জান্নাই চেহারা খেতে চাই পিয়ারা। রে বাপ ঘরে নাই চুল আর তার বাপ বেটা হবে মিঠু। শোন 14 বছর ধরে এক ক্লাসে আছি যে ওই আবার আমাদের দিকে পড়া। বলিস না রে, এই কথা বলিস না। আচ্ছা তুই তুই বল তো, তুই কেন 14 বছর ধরে এই ক্লাসে আছিস? 14 বছর থেকে আমি অন থেকে তুই কেন যাই না? কেন যাস না বলিস না রে। বল। আমার তো বিয়ে হবে, বিয়ে হওয়ার পর ছেলে পেলে বাচ্চা কাচ্চা হবে, হ্যাঁ। সবাই ওয়ানে পড়বো, খিচুড়ি খাবো। আর জানিস আমি যখন ওয়ানের ক্লাসটা ছেড়ে হ্যাঁ। বেসটা ছেড়ে যখন টুয়ের বেঞ্চে পা দেই, হ্যাঁ। ওয়ানের ওই যে বেসটা আমাকে টানে রে টানে রে। যে তাই নাকি আসলা ভাই? মানে তোকে ভালোবাসে না? একদম ভালো ভালো। ঠিক আছে। হ্যাঁ অবশ্যই। আমাদের ইংরেজি শেখার শখ, তুই ইংরেজি শেখাতে পারবি? ইংরেজি মাস্টার তোরা ইংরেজি শিখবি? হ্যাঁ, হ্যাঁ বল দেখি বল। মনে কর মনে করলাম বাড়িতে গেলাম, মাকে বলছি মা আমাকে গরম গরম ভাত দাও আমি খাবো। ইংরেজিতে কি বলতে হবে সে কথা বল। আমি শালা ইংরেজি লোহা জানি না রে। ইংরেজি শিখবে এদের যে কোনো একটা শিখে দিলে হলো, এরা তো জানে না। এই তোরা জানিস না ইংরেজি? জলদি মাকে কি বলবি? গরম গরম ভাত দাও আমি খাবো, কি বলতে হবে ইংরেজি? শোন স্কুল থেকে চলে গেলি, গেলাম, মাকে ইংলিশে বলবি হিন্দা গো হেন্দা গ দেন লো 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 দাকা হিন্দা জমা। এটা ইংরেজি? হ্যাঁ দাঁড়া দাঁড়া হচ্ছে কিনা আগে শুনে নি। হেন্দা গ লো 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 দেন এলো লো লো দাকা দাকা কিন্তু জমা। মানে আমি খাবো। এই চৈতালি তুই শিখবি? এবার বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে ইংলিশে কথা বলবো। হেন্দা গ দেন এলো লো লো দাকা কিন্তু জমা। হ্যাঁ, শোন, কি পড়া ওদের কি পড়া দিয়েছে বলতো? দাঁড়া আমার এই কলমটা দে তো, পেনটা দে পেনটা দে। আমি ইংলিশ মাস্টার। এক কাজ কর তোরা নিজ নিজ জায়গায় এই লখনা আরে কোমরে হাত দিয়ে আসিস। লক্ষণা শোনো, নয়, লক্ষণা নয়, লক্ষিন্দর। লক্ষিন্দর শোনো, মেয়ে ছেলে সবাইকে বলছি তোমাদের কি গতকাল পড়াগুলো দিয়েছিল মাস্টারমশাই? তোমরা বুক খুলো আমি নিজে দেখি। আজ তো পাগল তুই। কেন রে আজকে ভর্তি হলো আর মাস্টারে পটান পটান ওই কি ভাজি আমি চাপ করে কি তোর মাথায়? তুমি সরো তো ভাই, আমি দেখছি। এই আমরা বুক খুলবো তুই দেখবি, আমরা মেয়েরা বুক খুলবো তুই দেখবি। আমরা এখন সেই ছোট ছোটি আছি, এখন বড় হয়েছি না। এরা খারাপ নাই ভাবে লিখে গেছে। ওই তোরা কি ভাবছিস? শোন ইংলিশে বইটাকে কি বলে বলতো? কি বলে? বুঝিস না? না এই জন্যই তো মাথা মোটি থেকে গেলি, ঝাপড়া মাথায় চুল রেখেছিস। ইংলিশে বলে বইটাকে বুক। এটাকে বুক বলে, সেটাই বল। যে হ্যাঁ বল ইংলিশে কি পড়া দিয়েছে বল। পড়বো কাঁচা সবজি, কাঁচা সবজি। মাস্টার বাপের জন্ম হয়নি, পা কখনো থাকে এটা একটা ব্রেক দে থাকে না রে মাস্টার যেভাবে রাখে।
কাঁচা সবজি, কাঁচা সবজি। লঙ্কা, পেঁয়াজ, রসুন। আসুন দাদা, বসুন। বসেই তো আছে দিদি। কপি ফুল বাঁধা। কেমন আছেন দাদা? ভালোই আছে। ঝিঙে পটল খুশি, কি যে হলেন খুশি। তারপর চুন সুপুরি পান, দুটো মাংস ভাত তো খান। মাংস নিরামিষ চলছে, মাংস খেলে মারবে মনসা। শিম টমেটো বিন, পানটা মুখে দিন। মাংস না খেতে পেয়ারা শসা কলা, আবার আসতে বলা। সত্যি? পান না থাকলে সুজনদাকে বলবি। এই কি পড়া দিয়েছে? তাড়াতাড়ি ফটাফট বলতে যেন না হয়, এক এক করে সময় নাই। ফটাফট পড়া দাও। আমার পড়া আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য হয়েছে কাছে, হয়েছে জ্বালা, অসভ্য মেয়ে, আকাশে মেঘ নাই, আকাশ ঘিরে মেঘ করেছে। কি করেছে এগুলা? পড়া? বইয়ের পড়া নেই। পড়া নয়। ওই ছাড়াই তুই নতুন মাস্টার আমাদের পড়া ধরছিস কেন রে? কেন রে? আমি যে পড়া দেবো রে। তুই নতুন মাস্টার, নতুন পড়া দে আমাদের। হ্যাঁ, নতুন পড়া দেবো। দে পড়া দে। তো দি তোকে আগে দেবো? হ্যাঁ আমাকে দে। এদিক থেকে এদিক থেকে দেবো না? না আগে আমাকে দে তো। হ্যাঁ, তোকে দেবো। ঠিক হ্যাঁ আছে। আমার দেরি হয়। রবীন্দ্রনাথ ঠাকুর, ভাই জগন্নাথ ঠাকুর তার ভাই জগন্নাথ ঠাকুর এই পড়া দিয়ে ছোটা জগন্নাথ হয়ে বসে আছে মন্দির পুরীতে। পুরীতে। তাই পড়াটা পড়বি, আমার কাছে অ্যাক্টিং করে নে। বল। 100তে 100 পাবি। মাঝখানে যাবো না, কোনটাতে যাবো? এ এত ডিজাইন হবে রে? একদম 100তে 100 পাবি। চুয়ো না, চুয়ো না বন্ধু গো, ও ও বন্ধু চুয়ো না মরি গা, কাঁচা মনে আমার আগুন জ্বালা যায়। কি হবে রে? দাঁড়া আমাকে। চেষ্টা করছি, দেখ যদি ভুল হয় বলবি। যত ঝুঁকাতে পারবো তত নাম্বার। দেখবি ভুল হলে বলবি। ছুঁয়ো না, ছুঁয়ো না বন্ধু গো, ও ও বন্ধু ছুঁয়ো না মরি গান, কাঁচা মনে আমার আগুন লাগা যায়। একদম পড়া দিচ্ছিস। হয়েছে রে? 100তে 100 পাবি, যা। এটা নিব না। গায়ে হাত দিবি না এরকম করে, এই শোন, আমি গায়ে হাত দিয়ে অভ্যাস নেই। না 43 ধারা করে দেবো। এই কি পড়া দিয়েছিল? 8.5 পাতায় যাও, পড়া শুনতে হবে না। বল। পেটের কাকে বলে? 8 পাতা গোটা আর অর্ধেক মাথা মোটি, পড়তে কেন আসে রে? তাই নাকি? হ্যাঁ বল। কি বলবো? শিল পাট্টা নোরা। নোরা বলে বুঝিস? শিলের বাচ্চাটা আমরা নোরা বলি। নড়া। হ্যাঁ, ওর শিল পাট্টা নোরা। শিল্পাট্টা নড়া। আমি একটা বিয়ে করব। আমি বিয়ে করব? তুই কেন করবি রে? পোড়ার করবে, পোড়া। ও মা, তাই নাকি? আমি একটা বিয়ে করব। আমি একটা বিয়ে করব? মোটা তাগড়া ছোড়া। মোটা তাগড়া ছড়া। আরে মোটা তাগড়া আছে না নাই? আছে। নালে এক কাজ কর, অভিজিতের ছোট ভাইটা আছে, কি নাম? শুভজিৎকে করে লিছি। এই উঠ, একজন একজন কি রে বল। ওরা দিচ্ছি তো। হ্যাঁ বল। বগ মারি সারি সারি, বক মারি সারি সারি, মানে ওই পড়া করতে গেলে মানে স্টাইল করে না পড়লে পড়া। গলা সারি সারি মারবি না, উড়তে উড়তে যাবে। বক উড়ে সারি সারি। হ্যাঁ বল। বক উড়ে সারি সারি, বক উড়ে সারি সারি, হাতার ঝরি আর ছাড়ি। ভাতার ধরি আর ছাড়ি। আরে ভাতার কাকে বলে? এছাড়া এই, ওকে পড়া দিলি না ব্যবসা দিলি? ব্যবসা না, এটা পড়া রে, এটা গদ্য। বল। বক মারি সারি সারি, ভাতার ঝরি ছাড়ি। বক উড়ে সারি সারি, ভাতার ধরি আর ছাড়ি। তোর নাম কি রে? সুস্মিতা। সুস্মিতা।
আরে সুস্মিতা তো আমার বেটির নাম রে। ও তোর বিয়ে হয়েছে হ্যাঁ আমার বিয়ে হয়েছিল আগে, ছেড়ে দিছি। আগে হ্যাঁ ছেলেমালির মা ওই জন্য বলছিস না শোন, পড়া পড়বি। বল বল চকির কোন চকির কোন বিন্নার ঝাড়, বিন্দা বুঝিস বিন্দা, না বিন্নার ঝাড়, বিন্দার ঝাড় চাবাং আমার চাভাং আমার নিজের ভাতার। নিজের ভাষা তোর পড়া দিবি? হ্যাঁ বলবি। সুন্দর দেখে আনলো টমেটো, আর সুন্দর দেখে আনলাম টমেটো, আনলাম টমেটো, বানালাম চাটনি, বানালাম চাটনি, আর শ্বশুর মশাইকে দিতে গিয়ে শ্বশুর মশাইকে দিতে গিয়ে পেদে দিয়েছি। এমন মারবো না তোকে। কেন রে? দেখলা তোর পড়া রে, এটা আমি পড়বো না এগুলো। না রে না রে, পড়বো 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 রে। হরি হরি লখনা না লক্ষিন্দর, হ্যাঁ দেখ, না ওটা না, দুর্বল দুর্লভ। নয়, দুর্লভ দুর্লভ। এত ত্যাপটা করছি হচ্ছে না। একটা নয় বল চেষ্টা ও চেষ্টা আমি ত্যাপটা করছি। বল, বাবা যাবে হাল বাইতে, বাবা যাবে হাল বাইতে, মা নিয়ে যাবে কাকড়া, মা নিয়ে যাবে পন্থা। হ্যাঁ মা নিয়ে যাবে পান্তা, আচ্ছা আমি যাবো কাকড়া ধরতে। আমার বাবা হাল বাইতে যাবে, আর আমার বাবার জন্য আমার মা পন্থা নিয়ে যাবে। এই পড়া তো আমি পড়বো না, কারণ আমার মা পন্থা নিয়ে যেতে পারবে না, আর আমার বাবা হাল বাইতেও যায় না। কেন? মানে কারণটা ওই ও সদাগর হলে কি হবে? এটা পড়া যাবে রে। ও পড়া, হ্যাঁ। বাবা যাবে হাল বাইতে, মা নিয়ে যাবে পন্থা। পন্তা পন্তা, হ্যাঁ, আর আমি যাবো কাকড়া ধরতে, আমি যাব কাকড়া ধরতে। হাতে নিয়ে ঘন্টা। যা তোরা এই, কাকড়া ধরে বেড়া। সামনে 25শে বৈশাখ, সবার স্কুলে গান আবৃত্তি, নাটক রচনা, অনেক কিছু হবে। আমাদের শখ, আমরা সবাই নাটক শিখবো। তোদের গ্রামে নাটকের মাস্টার আছে? আরে নাটকের মাস্টার মানে তোরা খুঁজে পাসনি, আমি তো না। না না খুঁজে পাইনি। তাহলে আমাদের শিখিয়ে দে, আমরা সবাই মিলে নাটক ঠিক করব। আছে, শুধু তোরা বলবি ছেলে ঘুমাও ঘুমাও রে, গায়ে দিব কেতা ছেলে ঘুমাও ঘুমাও রে। বুঝতে পারলি? আরে হে, পোকা খেয়ে নিচ্ছিস নাকি রে? শালা দুপুরে খাইনি তো পোকা খাইলিছি। হ্যাঁ ঠিক আছে, বলবি কেমন? হ্যাঁ, ও ছেলে ঘুমাও ঘুমাও রে, গায়ে দিব কেতা ছেলে ছেলে ঘুমাও ঘুমাও রে গায়ে দিব কথা, ছেলে ঘুমাও ঘুমাও রে গায়ে দিব কথা। পরে কাপড় টুকুরে মুছে গেল ঘর, শাসন নিয়ে আমরা যাবো তার ছেলে। ছেলে ঘুমাও ঘুমাও রে গায়ে দিব কথা, ছেলে ঘুমাও ঘুমাও রে গায়ে দিব কথা। এগিয়ে আছে, পিছনে আছে কে? পিছনে আছে খিড়কি দরজা, তোর দাঁড়িয়ে আছে। ছেলে ঘুমাও ঘুমাও রে গায়ে দিব কথা, ছেলে ঘুমাও ঘুমাও রে গায়ে দিব কথা। কি ব্যাপার? তোমরা কি আমার এই পাঠশালাটাকে পাঠশালা ভাবো না প্রেমশালা, কোনটা? স্যার, আজকে তো আপনার আসার কথা ছিল না। চাবা ও প্রণাম করবে। বললো সবাই যে প্রণাম করছিস? এটা নেন স্যার। ব্যাপার হচ্ছে, স্যার, আজকে তো আপনার আসার কথা ছিল না। কে বলেছে? চাবাং বলেছে। দাঁড়া, ও মেয়েটা কি বলছে শুনেনি? আপনার মা। আমার মা? কি হলো তোর রে? এই, হয়েছেটা কি? আমার পায়খানার হাগার মাথা বাড়িয়ে গেছে। আগে মা পায়খানা চেপেছে, পায়খানার মাথাটা বেরিয়ে গেছে। দাঁড়া আমি ঢুকিয়ে দিচ্ছি। আরামজাদা মিথ্যে কথা বলার জায়গা পাস না।
তারপর কি হলো? আপনার মা আমার মা নাকি ডিম পাততে পাততে মরে গেছে স্যার। যাবি না স্কুলের বাইরে তো ইটাল দিয়ে মাথা ফাটাবো চল। আমার মা ডিম পাততে পাততে মারা গেছে। স্যার হ্যাঁ? শুনেছি হাঁস মুরগি পায়রা পাখি ডিম পারে, পারে। আপনার মা যে ডিম পেড়েছে এটা প্রথম শুনলাম মানুষে। ওঠ, ওঠ, আরে এগুলো কি বলছো তুমি? তা কগনটা পারে স্যার? ছি 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 ছি, আমার পুরো মায়ের একটা কলঙ্ক উঠাচ্ছ তোমরা। এই, ঈশান শোন, শোন, এখানে আয়। দূরে থেকে বল। কি বলেছিস? কি বলেছিস? মা গো! ওকে মা! আরে এই এই মাঠটা পড়েছে, তোর পিঠে পড়েছে। স্যার আমি যদি চিৎকার করি তাহলে আর মারবেন না। ওঠ, 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 ওঠ। কেন এই কথা বললি যে আমার মা ডিম পাততে পাততে মারা গেছে? আপনি বস, আমি বস? আপনি বস। হাট, হাট। না না আপনি বসে বল। তোমরা বসে পড়ো কেমন? এরা আমাকে স্যার আমি যখন স্কুলে চলে আসছি বলছি আমার দিদিমণি মানে আপনার মা আমার মা। হ্যাঁ বলছি চাভা শুনতো দাদু ভাই আমার মানা তোকে খুব ভালোবাসে। হ্যাঁ, খুব ভালোবাসি বলছে শুন দাদু ভাই বইটা নিয়ে তো এইভাবে বইটা নিয়ে চলে আসলাম। মই হ্যাঁ বইটা নিয়ে এসে আপনাদের যে সিঁড়ি আছে ওই সিঁড়ির নিচে কেন স্যার? আরে বাবা, মইটাকে আমার এখানে লাগাবি না স্যার ওই দোতলা সিঁড়ি তোরা তুই দেখাতে পারিস না? দেখাচ্ছি স্যার দেখাচ্ছি। তারপরে কি করছে জানেন স্যার? আপনার মা এক পা, দু পা, তিন পা, হ্যাঁ হ্যাঁ চার পা, এ যাবে। ছয় পা। না, স্যার, দেখাচ্ছি তার মানে ওপরে উঠে গেল। উপরে উঠে গেল উপরে তারপরে? ওখানে আপনাদের দু তিনটা মুরগি আছে না, মুরগি হ্যাঁ, মুরগিগুলো দারুণ বদমাস। বদমাস। ওপরে ডিম পারে। ওখানে পায়রার হাড়ি আছে না আছে। ওই পায়রার হাড়িতে মুরগিগুলো ডিম পেড়ে দিয়েছে। আচ্ছা। একটা করে দিচ্ছে আমি ধরছি, একটা করে পারছে আমি ধরছি, একটা করে পারছে ও আমি ধরছি। বুঝলাম বুঝলাম, মানে ডিমগুলো মা পেরে দিচ্ছে। হ্যাঁ। এই কথা বলি যে মাস্টার মা ডিম পারছে। পারছে। আর মারা গেছে কেন বললি? মারা গেছে বলছি আপনার দুটা মামা কলকাতা থেকে এসেছে না স্যার? ও আমার মামারা এসছে। হ্যাঁ, একসঙ্গে কথাটা বলে দিয়েছি। মাস্টার মা ডিম পারতে পারতে মামারা গেছে। এই কথা এই কথা বলেছে। তোমাদের শুনতে ভুল হয়েছে, বুঝলে? কেন আমি ভুলে হচ্ছে সেখানে আমাদের যে পড়া দিয়েছে। পড়া হ্যাঁ, কাকে কি পড়া দিয়েছে? শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই জগন্নাথ ঠাকুরের লেখা পদ্য যেমন পড়তে হবে তেমন দেখাতে হবে। পদ্য। এই কাকে কি পড়া দিয়েছে? তোমাকে কি পড়া দিয়েছে? কি দিয়েছে? গরু উড়িতেছে পাখি চড়ি শিল্পাটা দাঁড়া এই, গরু উঠছে না পাখি উঠছে, গরু চড়ছে? তাই কি বললে? শিল্পাটা না নোড়া। আমি একটা বিয়ে করব মোটা তাগড়া ছোড়া। বিয়ে করলে তুমি একটা বিয়ে করবে মোটা তাগড়া ছড়া? মোটা ছেলের বিষ জানো? বিষ 32টা দাঁত ভেঙে যাবে। মোটা ছেলেকে আজকে বিয়ে করলে কালকে হাই প্রেসারে মরবে রে বাবা। জীবনে কোনোদিন মোটা ছেলেকে বিয়ে করবে না। কেমন? আমি অন্য বিষ কে পড়া দিয়েছে? কে এ পড়া দিয়েছে? এই তোমাকে কি পড়া দিয়েছে? একে চন্দ্র দুয়ে বক্র এই বক্র। তিনে নদ্র চারে চারে বেত্র নয় স্যার চারে বেত্র, পাঁচে চারে বেগ। পাঁচে পঞ্চরস ডিজে প্রোটেকশন বস। স্যার আমাকে পড়ে দিয়েছে বকুড়ের শাড়ি শাড়ি ভাতার ধরিয়া ও, বকুড়ে সারি সারি, ভাতা এই বয়সে ভাতার ধরি আর ছাড়ি, মানে এটা তোমার জাল ব্যবসা। স্যার আমি করতে জানি করে করে ছি ছি ছি, লজ্জা শরম বলে তোমাদের কোনো কিছু নেই। স্যার বসো, বসো। স্যার তোমাকে কি পড়া দিয়েছে? আমাকে দিয়েছে স্যার টমাটুল আনলাম চাটনি বানালাম আর শ্বশুরকে দিতে গিয়ে পেতে দিলাম। এগুলো পড়া? না স্যার ওই এই ফুচকি, ফুচকি, তোমায় কি পড়া দিয়েছে? চোখের কোন বিদা ধান চাবান আমার ভাতা। শালা আমাকেই বিয়ে করে ধান্দা করে বেজের ঝাল আর চাবাং হচ্ছে তোর ভাতার। ওই বলেছে
আরে বাবা এই বয়সে তোরা এত দূর পেকে গেছিস। এই শোনো, আর তোমাকে কি পড়া দিয়েছিল? ওটা আমার বেটা হলে তাও বিয়েটা হতো না। যেমন পড়তে হবে তেমন দেখাতে হবে। তাই বলো তো ভাই, লক্ষিন্দর তোমাকে কি পড়া দিয়েছে? কি দিয়েছে বলো তো? তাহলে শুনেছেন, বাবা যাবে হাল বাইতে, মা নিয়ে যাবে পন্থা, আমি যাব কাঁকড়া ধরতে হাতে নিয়ে খন্তা। বাবা সদাগরের ছেলে একটা হাতে খোঁটা নিয়ে মাঠে মাঠে কাঁকড়া ধরে বেড়াবে না মানে বড়া দিয়েছে তাই বললাম। আরে ওরা যাই যে যাই করুক না কেন তোমাকে ভদ্রতা বজায় রাখতে হবে বুঝলে? আচ্ছা, ঠিক আছে, আর ভুল করবো না। তোমাকে কি পড়া দিয়েছে দেখিয়ে? হ্যাঁ বলো। ভুল হলে মারবেন না সে। ওই 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 কি বলছিস তুই? স্যার আমাকে মায়ের ঘর ঠান্ডা করছে। কি বলছিস? হ্যাঁ বলো। এই যে ছুঁয়ো না ছুঁয়ো না বন্ধু গো, ও ও বন্ধু ছুঁয়ো না মরিগান, কান যাবনে আমার আগুন লাগা বাহ 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 বাহ, ভালো ভালো। এইদিকে প্যা 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 প্যা, আর কামার সালায় হাতে নেওয়া আবার ভূত। স্কুল থেকে নামগুলোই মনে হচ্ছে আমি কেটে একেবারে হাতে হারকিন ধরিয়ে বাড়ি পাঠিয়ে দিই। গোল গোল করছি কেমন? রোল নাম্বার 1 এসে 2 3 4 5 6 7 টিক্কাটলের মোড়ে একটা হলে রইয়াছে, টিক্কাটলের মোড়ে একটা হলে রইয়াছে। সেই হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। টিক্কাটলের মোড়ে একটা হলে রইয়াছে, সেই হলে নাকি air condition রয়েছে। টিক্কাটলের মোড়ে একটা হলে রইয়াছে, সেই হলে নাকি air condition। মাগে স্যার, কেন স্যার কেন? এটা টিকাটলের মোড়। কিছু বলছেন? 7 আমি রোল কল করছি, তুই বুঝতে পারছিস না? স্যার আমার তো 7 নয়, কত? আমার 7। আরে বেটা হারামজাদা, 7 আর 7 কি আলাদা হলো? কেন স্যার? কালকে আমি বাংলায় বলেছিলাম, আজকে ইংরেজিতে বলছি। ও তাই তাই আপনি দেখতে পাচ্ছেন হাজির। এই, আমি কি কোর্টে ডাকুয়া? কেন? যে আসামি হাজির, প্রেজেন্ট বা উপস্থিত স্যার। স্যার ছুটি দেন স্যার, খিচুড়ি রাঁধছে। খিচুড়ি হবে না আজকে, জানিস না লকডাউন চলছে, চালে এখন সুতি পোকা ধরে গেছে বাবা। আমার ছেলেও আসবে। শোনো, একটা কথা জেনে রেখো বুঝলে, ছাত্রানাং অধ্যয়নাং তপ। ছাত্র জীবন যদি কেউ একবার অবহেলায় নষ্ট করে দাও, সারা জীবন বাবা গরু বা ঘোড়ার ঘাস কাটতে হবে। আর একটা কথা মনে রাখবে, 20 বিদ্যা আর 40 হচ্ছে সম্পদ বা ধন, আর 60 হলে সব বিসর্জন। 20 বছরের মধ্যে যে ব্যক্তি বিদ্যা অর্জন করতে পারবে অবশ্যই সেই চাকরি বাকরি পাবে। আর চাকরি পেয়ে 20 বছর অর্থ জোগাড় রাখলে বাকি 20 বছর যে বাঁচবে বসে বসে খেতে পারবে। আমাদের পড়াগুলো করি। হ্যাঁ বলো। ওল ওল বলো তো কোথায় ফলে? বিজ্ঞানীদের রিডিং গুলো পড়ো। কেন আবার মাটির তলে? কোন ওল? ওল ওল বলো তো কোথায় ফলে? সে পড়তে দিচ্ছে না। ওই 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 কি হচ্ছে রে? ওল ওল বলো তো কোথায় ফলে? ওই 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 শোন শোন, এখানে এখানে। তুই কি বুঝেছিস? যেটা বুঝ ওটা নয়, ওটা নয়। আরে ও বল। স্যার আপনিও বলছেন এতগুলো ছাত্রী ছাত্রী আছে। ও বর্ধমান নাম শুনেছিস? বর্ধমান, ব্যান্ডেল, ওখলা, ওই সমস্ত জায়গায় মাটির নিচে ওল চাষ হয়। ওল সেটা লরি হয়ে চালান আসে, তারপরে আমাদের চম্পানগর সবাই কিনে খায়। ওল রে বাবা, ওল। স্যার ও কি ভেবেছিল? ও যেটা ভেবেছে
তোমাকে বলা সম্ভব নয় মা। তুমি একটা যুবতী মেয়ে, তোমার বাবাকে আমার কাছে পাঠিয়ে দেবে, আমি তোমার বাবাকে বলে দেব, তোমার বাবা মায়ের সঙ্গে গল্প করবে, মায়ের কাছ থেকে তুমি জেনে নেবে। অত চেন নিতে হবে না, তোকে আমি রাস্তায় গেট বের হতে হতেই বলে দেবো। এই শয়তান! আমি লজ্জায় পড়ে যাচ্ছি, আর আমি রাস্তায় বলে দেবো। আচ্ছা, আমার এই চম্পানির পাঠশালার 6টা ছেলে, 5 থেকে 6টি ছেলের আমি নাম পরবর্তী পাঠশালায় দিয়েছি। তাই কতগুলো প্রতিযোগিতা, যাকে বলে আউট নলেজ প্রশ্ন। হ্যাঁ, এটা কোনো বইয়ে লেখা নয়, আউট নলেজ থেকে প্রশ্নটা উত্তর দিতে হবে। ধরো, ধরে নিলাম আমাদের এই বিশ্বে মানে পৃথিবীতে অনেক দেশ আছে, যাক সব দেশের নামগুলো আমি বললাম না। যেমন ভারত একটা দেশ, এইরূপ প্রায় 36 থেকে 37টা দেশ আছে। এই কোন দেশ মানে কোন দেশে মাটি নেই, কে কথা বলতে পারবে? পারবে? কোন দেশে মাটি নেই কেউ বলতে পারবে? বলতে পারবি? পাটার পাটা করছিস, বলতে পারবি? স্কুলে তো আসিস না। বাংলাদেশেও মাটি আছে, চীনেও মাটি আছে, ভুটান, নেপাল সব জায়গায়। সন্দেশে মাটি না, মিষ্টি সন্দেশে মিষ্টি নেই, যেটা হচ্ছে মানে রসগোল্লা আমরা খাই, ওর এক নাম হচ্ছে সন্দেশ। রাইট, ঠিক আছে বাবা, বস বস বস। আর একটা ছোট্ট প্রশ্ন, ধর বাড়িতে দুটো রাম ছাগল আছে, ছাগল বুঝলে তো, মানে খাসি খাসি রাম ছাগল দুটো বড় বড় হয়ে গেছে, ওরা মাঠে একসঙ্গে লড়াই লাগিয়েছে। আচ্ছা, এমন লড়াই লেগেছে যে দেখে সকল লোক অবাক হয়ে যাচ্ছে। বলতো খাসি দুটো যখন লড়াই করছে, আর পাছাটা কোন দিকে থাকবে, উত্তরে, দক্ষিণে, পূর্বে না পশ্চিমে? কে পারবে? পারবে? উত্তরে দক্ষিণে জানিস? বলছে স্যার উত্তরে দক্ষিণ। না, রং নাম্বার হলো না। শোন, মারামারি লাগলো, ওর পাছাটা কোন দিকে থাকবে? যখন মারামারি লেগে গেল স্যার, ওর দিক তো ঠিক থাকবেই না, এই পাছা যে কোন দিকে যাবে বলাই যাবে না। ঠিক বলেছিস, মানে ওর পেছনের কোন দিক ভ্রষ্ট থাকবে না, কখন কোন দিকে যাবে বলা যাবে না। আচ্ছা, এবার আমার লাস্ট বা শেষ প্রশ্ন একটা বলে, বাড়িতে অসুস্থ বাবা, বড় ডাক্তারের কাছে চিকিৎসা করতে নিয়ে গেলে ডাক্তার বাবু বলল এই পেশেন্টকে প্রত্যেকদিন একটা করে ডাব খাওয়াবে। হ্যাঁ, ডাব খাওয়াবে। এবার দেখা গেল বাড়িতে এসে ছেলে মেয়েরা বাবাকে ডাবই খাওয়ালো না, তাতে কি হবে কে বলতে পারবে? তুই পারবি? তুই তো আরো পারবি না। আমি পারবো না, তোরা পারবি? আমার তো মনে হচ্ছে পারবি না। এই তোরা বাদাম খাচ্ছিস, পারবি? পরে দিতে পারবি? পারবি না। বাবাকে ডাব খাওয়া হলো না, তাতে কি হবে কে বলতে পারবে? আর ডাব যদি না খাওয়া যায়, ডাবটা যদি গাছেই ধরে থাকে, নারিকেল হয়ে যাবে। পেকে গেলে নারিকেল হবে না। সময় মতো না খাওয়ালে ওই ডাবটা গাছের নারিকেলে পরিণত হয়ে যাবে। লাস্ট প্রশ্ন, বলতো দেশে তো বিভিন্ন ধরনের শাড়ি আছে, কোন শাড়ি পরা যায় না কে বলতে পারবে? পারবি? মাথা মোটি তো চলে এসে স্কুলে খিচুড়ি খাও। শোন, কোন শাড়ি পরা যায় না? তাঁতের শাড়ি পরা যায়, সিনথেটিক পরা যায়, কি উত্তর বালুচনা, কুলু বেনারসি, সুতি সব শাড়ি পরা যায়। স্যার, ও শাড়ি পরা যায় না। স্কুলে যারা আছে প্রত্যেকের কান ধরে বল, একবার করে কান বলা দিবি আর বলবি যে মশারি পরা যায় না। এবার চালিশ পেয়ে গেছি, তোরা আমাকে মার খাওয়াছিলি না, এটাই লাস্ট চালিশ। কি আমাকে মার খাওয়াছিস না? হত
হত ছাড়া তুই আমার কান বাড়া দিতে এসছিস? আপনি তো বললেন স্যার পার্সেলে যতজন আছে সবারই। দোষটা আপনার স্যার। ও ভুল আমার। আপনিও তো পার্সেলেতেই আছেন, তাই হয়তো দিয়েছি। আর আপনাকে না দিলে মনটা দুঃখ হতে পারে। না, জীবনে একটা শিক্ষা দিলি বাবা। আজ থেকে শিক্ষকের একটা নতুন আমি মানে পদ্ধতি পেলাম। আচ্ছা শোনো, পড়াগুলো রিডিং করে আসবে। আজকের মতো তোমাদের ছুটি। ছুটি ছুটি। যাও। তালাটা মেরে দে। আরে বলছি দরজায় তালা মার। কি দেখছিস রে? তালা মার, তালা মার। কি? কি? আমার মা আমি যখন স্কুলে আসি আমাকে 5 টাকা পয়সা দিয়েছিল, বলছে বেটা চা ভাঙ। স্কুল থেকে ফিরে আসছি তখন বাদাম কিনে খাই না, কি বলে স্যার? বাদাম, বাদাম। হ্যাঁ, স্যার। কি রে বাদাম? তোর যে লম্ব ঝম্প, এইভাবে কি তোর পকেটে পয়সা থাকবে? এই নে ধর, আমি নিজের পকেট থেকে দিচ্ছি, যা খেয়ে নিবি, ধর। স্যার, এই পয়সা আপনি কোথায় পেলেন? কেন? আমি যখন আসি তখন 1998 সালের পয়সা আমার মা দিয়েছিল। এটা তোর মা দিয়েছিল? এ তুই পয়সার চিন্তা পাচ্ছিস? হারাম চাঁদা, আমি তোকে ভালো ভেবে দিই, তুই আমাকে তুই চোর শব্দ করছিস। দাঁড়া, দাঁড়া বলছি।